প্রতিবাদ মিছিল চলছে চলবে ধর্ষকের বিরুদ্ধে মিছিল চলছে চলবে এই পাঁশকুড়ার আগে বিরোধী রাস্তা দিন দিন বাড়ছে প্রতিবাদে ডেপুটেশন দলে দলে যাচ্ছে পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামল সিপিআইএম। সায়ন ব্যানার্জি, সুজন চক্রবর্তীর নেতৃত্বে দোষীর শাস্তির দাবিতে একটি বিশাল মিছিল পাঁশকুড়া পিডব্লিউডি মাঠ থেকে পাঁশকুড়া থানা অবধি যায় ও পাঁশকুড়া থানার আইসির নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন থেকে বেরিয়ে এসে মূল অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হন সায়ন। অপরদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা নিয়ে সুজন চক্রবর্তী বলেন, চন্দ্রনাথ সিনহা ধরা পড়ে গেছেন। আত্মীয় বন্ধু সবার নামে বেনামি কোটি কোটি টাকার কারবার করছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল সে ইডির হেফাজতে গেলেন। তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি এবং এতে দিল্লির হাত আছে, সেটিং লোকের কাছে স্পষ্ট। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ। ভয়ে হোক বা কিছু ঘটিয়ে দিতে পারে তাই প্রতিবাদ করেনি। আমাদের গোটা রাজ্য জুড়ে আরজিকরের পরে পাঁশকুড়া নয়, মাঝখানে সিঙ্গুর হয়েছে, মাঝখানে বান্দোয়ান হয়েছে। আমাদের স্বাস্থ্য ক্ষেত্রগুলো একটার পর একটা স্বাস্থ্য ক্ষেত্র আমরা দেখছি, হসপিটাল থেকে স্বাস্থ্য কেন্দ্র, নার্সিং হোম, কোথাও দাঁড়িয়ে মেয়েরা নিরাপদে নেই, কোথাও দাঁড়িয়ে মেয়েরা চাকরি করতে যাচ্ছে, মেয়েদের নিরাপত্তা নেই। 2011 সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন দিদিমণি? বলেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী, মেয়েদের উন্নতি হবে। আর উন্নতি করার জন্য ফেসিলিটি ম্যানেজার, থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালের ফেসিলিটি ম্যানেজার এমন ফেসিলিটি দিয়েছেন আজ আমাদের রাস্তা বন্ধ করে মিটিং করতে হচ্ছে। থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল বেতন দেয় না, পয়সা দেয় না, আমরা জানি। গোটা দেশ জুড়ে এই সমস্যা আছে, কিন্তু তার সাথে এখানে ওনার ঘুষ চাই, দুর্নীতি, ঘুষ চাই, শুধু টাকায় আর হবে না। এবার অন্য বিনোদন আমরা বলছি, এবার আপনি গিয়ে থানায় জেলের ভেতরে বিনোদন খুঁজুন, আর বাইরে বেরোতে হবে না। বাইরে থাকার যোগ্যতা ওনার নেই। আমাদের কর্মক্ষেত্রগুলোকে সুরক্ষিত রাখতে হবে, আমাদের প্রতিটা রাস্তাঘাটকে সুরক্ষিত রাখতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মহিলারা পুরুষ, তার থেকে অনেক বড় কথা তিনি মানুষ কিনা আদৌ। মানুষ যদি হয়ে থাকেন তাহলে এই রাজ্যে দাঁড়িয়ে মহিলাদের সুরক্ষা, কাজের ক্ষেত্রে, রাস্তাঘাটে, বাড়িতে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের। এর দায়িত্ব সরকারকে, প্রশাসনকে নিতে হবে। আর যদি না নিতে পারেন, জেনে রাখুন বিজেপি টিজেপি কিছু নয়। শুভেন্দু বলে দিয়েছে, শ্রমিক বলে দিয়েছে, বিজেপি আসলে তৃণমূলের বি টিম। আমরা আছি জনগণের এ টিম। রাস্তা জুড়ে লাল ঝান্ডা, জনগণকে সাথে নিয়ে ধর্ষকদের সরকারকে দূর আমরা করেই ছাড়ব। আমাদের পার্টি এবং বামফ্রন্টের শরিক দলে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে এবং আপনার চন্দ্রনাথ সিনহা টাকার কারবার করেছে, ধরা পড়ে গেছে। আত্মীয় বন্ধু পরিচিত নামে বেনামে কোটি কোটি টাকা। ইডি কি করছে আমি জানি না। এই রকম অপরাধীদের বিরুদ্ধে চরমতম শাস্তি নেওয়াটাই জরুরি। তবে এর পিছনে যারা, তারাই বা ছাড় পাবে কেন? আদালতে চন্দ্রনাথের স্বস্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলছেন যে তিনি আদালতের রায় মর্মাহত হয়েছেন। এই রায়ের পিছনে অন্য কিছু থাকতে পারে বলে ইঙ্গিত একটা প্রকাশ করছেন। দেখুন, চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, ইডি অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও শেষ পর্যন্ত দেখা গেল যে সে এমনকি ইডির হেফাজতেও গেল না, বাইরেই আছে, জামিন ব্যবস্থাপনা। বোঝাই যাচ্ছে তৃণমূলের বড় নেতাদের ছাড় দেওয়ার জন্য ব্যবস্থা ইডি এবং সিবিআই যে করছে, কোনো সন্দেহ নেই তাতে দিল্লিওয়ালাদের হাত আছে। দিল্লিওয়ালারা না চাইলে
এরকমের মামলা সবাই ছাড় পেয়ে যাচ্ছে, হবার কথা না। সেটিং বলুন আর যাই বলুন, লোকের কাছে স্পষ্ট। পুজো উদ্বোধন করতে অমিত শাহ কলকাতায় আসছে, কিন্তু দেখা গেল সব সফর কাটছাট করে মাত্র দুটো পুজো উদ্বোধন করবে। বলি কে কোথায় কি পুজো উদ্বোধন করবেন, কারণ পৈতৃক জমিদারি না। পুজো উদ্বোধন করতে চলে এসছেন সরকারের টাকায়, এদিক ওদিক করতে করতে, যেমন মুখ্যমন্ত্রী তেমন দিল্লিওয়ালারা। অমিত শাহ আসবেন, দুটো পুজো উদ্বোধন করবেন, আর মুখ্যমন্ত্রী হাজারে হাজার বাড়ি থেকে ভার্চুয়াল। এটা অসভ্যতা হচ্ছে। পুজো মানে মানুষ, সার্বজনীনতা, এই সমস্তগুলো বাদ দিয়ে এখন দাদা দিদির পুজো করতে করতে, আর এই দাদা দিদির ভরসায় পুজো এইরকম জায়গাতে নিয়ে যাচ্ছে, এটা সমগ্রভাবে আমাদের বাংলার সংস্কৃতিতে ছিল না। শঙ্করনের নিজের পুজো ইজেডসিসি সেটাই উদ্বোধন করবেন না স্যার, বিরোধীরা করবেন না? না, করবেন না। বিরোধীরা কটাক্ষ করছে দলের আদি নব্য দ্বন্দ্ব মেটাতে গিয়ে এই তালিকা থেকে দেখুন, সংগঠন। অমিত শাহ আসবেন কিনা, পুজো উদ্বোধন করবেন কিনা, কোন পুজোটা উদ্বোধন করবেন, সেখানে ইজেডসিসির পুজো, ওটা নাকি আবার দলের। ইজেডসিসি তো সরকারি ব্যবস্থা, দলের পুজো ওখানে হয় কেন, কী করে হয়, কেন হবে? এই সব মিলিয়ে যা কারবারটা চলছে, এটা অসভ্যতা বলে আমি মনে করি। যার যেখানে ইচ্ছা যাবেন, কিন্তু আসলে কারুর কোনো অধিকার নেই। এই হয় আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা ভালো লক্ষণ নয়। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। মেচেদায় সামন্ত অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচেদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজকারের কাজে, বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী। পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে, রকমারিতে আদি ঢাকেশ্বরী। নিমতড়ি তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী। আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরী সত্যি। অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে, এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার। 6000 টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630।
10,000 টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। 15,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাক ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।